আমার প্রস্তাবে যদি রাজি না হও, তোমার বোন অর্চনা কিন্তু আর বাঁচবে না। রাজা সকাল 7টার মধ্যে দেখবে এই টাইগারের লালসায় তোমার বোন শুকনো ফুলের মাটিতে ঝরে আর একবার আমার পাতানো বোন অর্চনার সম্পর্কে খারাপ কথা বললে আমি তোমার আজ সন্ধ্যায় যদি তুমি আমার আস্তানায় উপস্থিত না হও, তাহলে টাইগার তোমার বোনের উপর ঝাঁপিয়ে পড়ে তুমি তবে একটা শর্ত। কি শর্ত? ওই শয়তান উজ্জ্বল গুপ্তকে চিরদিনের মতো সরিয়ে উজ্জ্বলের মতো একটা নিরীহ মানুষকে খুন করে আমি 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 নরকেও যেতে পারবো না। তাহলে কিন্তু তোমার বাঁচবারও কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না। তুমি যখন ওই হিরোইনটা পাচার করবে, আমি চুপ করে থানায় একটা ফোন করে জানিয়ে দেবো। ও আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। এখন আমি কি করবো? একদিকে মনের ইচ্ছুক, আর একদিকে হিরোইন পাচার, অন্যদিকে ওই অসহায় জীবন।
সব হারিয়ে এই রাজা গুন্ডা এক অসহায় মেয়েকে বোন পাতিয়ে তারা অন্তরে চালা জুড়াতে চেয়েছিল, কিন্তু কিন্তু না না রে অর্চনা না। তো তোর এই হতভাগ্য দাদা তোকে তোকে টাইগারের পিঞ্জরে বন্দি করে এই নিশ্চিন্তে বসে থাকবে না রে বোন, নিশ্চিন্তে বসে থাকবে না। তাহলে আমি ধরে নেবো তুমি আমার প্রস্তাবে রাজি। হ্যাঁ ধরো মা, হাতবেলা হয়ে গেছে মা, হাত ধরো। রাজি রাজি। ওই রাজা এই প্রথম একজন নিরীহ মানুষকে খুন করে ঘৃণায় গাথা কলঙ্কের মালা কণ্ঠে ধারণ করবে। এতদিন সবাই জানত এই রাজা গুন্ডা ধনী কম লুট করে ছিনিয়ে নিত ওই অসহায় নিরন্ন মানুষদের মধ্যে। কিন্তু আজ সবাই জানবে এই রাজা গুন্ডা তার স্বাধীনতা থেকে শোনো, উজ্জ্বল এই পথে আসছে, তোমার কাজ শুরু করো। হ্যাঁ হ্যাঁ পরে ওকে হ্যাঁ হ্যাঁ